সকলকে নমস্কার। ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আমরা পূর্বে বানলিঙ্গ সম্বন্ধে কিছু তথ্য প্রদান করেছিলাম। আজকেও বানলিঙ্গ সম্বন্ধে কিছু তথ্য প্রদান করব। ইন্দ্রাদি দেবতাগণ যেসব বানলিঙ্গের পূজা করেছিলেন, সেই দেবতার নাম অনুসারে বানলিঙ্গের কিছু কিছু মাহাত্ম্য রয়েছে এবং সেই নামেই বানলিঙ্গগুলি পরিচিত, যেমন ইন্দ্রলিঙ্গ, আগ্নেয়লিঙ্গ, যমলিঙ্গ ইত্যাদিভাবে বিভিন্ন দেবতার যে পূজিত বানলিঙ্গ তা তত্ত্বত নামে অভিহিত। তাদের কিছু বিশেষ ফল রয়েছে, আমরা সেইগুলো আজকে আলোচনা করব। গৃহস্থ ব্যক্তির কোন বানলিঙ্গ প্রতিষ্ঠা করা দরকার বা যেরকম লক্ষণযুক্ত বানলিঙ্গ প্রতিষ্ঠা করবেন তার সেই রকম ফল হবে। কি হবে তা শাস্ত্রে বর্ণিত হয়েছে। প্রথমে ইন্দ্রলিঙ্গ সম্বন্ধে আলোচনা করছি। শাস্ত্র বলছেন, ইন্দ্রলিঙ্গানি তন্নাহ সাম্রাজ্যার্থ প্রদানি চ। অর্থাৎ কি, বজ্রাদি চিহ্নে যে চিহ্নিত বানলিঙ্গ তা কিন্তু ইন্দ্রলিঙ্গ নামে পরিচিত। এই ইন্দ্রলিঙ্গের পূজা করলে সাম্রাজ্য লাভ হয়। এবারে দ্বিতীয় অরুণ লিঙ্গ সম্বন্ধে শাস্ত্র কি বলছেন। অরুণং হিত্যকল্যাণ মুষ্ণস্পর্শং করত্যলম। অর্থাৎ অরুণ লিঙ্গ জলের ন্যায় স্বচ্ছ, উষ্ণস্পর্শ এবং হিতকর। এবারে আগ্নেয় লিঙ্গ সম্বন্ধে শাস্ত্র কি বলছেন, অর্থাৎ অগ্নির দ্বারা পূজিত লিঙ্গ আগ্নেয় লিঙ্গ। আগ্নেয় তৎশক্তি নিভম অথবা শক্তিলাঞ্ছিতম ইদং লিঙ্গ বরং স্থাপ্যম তেজসোধি পতি ভবেত। অর্থাৎ যে লিঙ্গে শক্তি চিহ্ন আছে, যা অগ্নির ন্যায় তেজ সম্পন্ন, তাকে কিন্তু আগ্নেয় লিঙ্গ বলা হয়। এই আগ্নেয় লিঙ্গ পূজা করলে তেজের অধিপতি হওয়া যায়। এবারে যম পূজিত লিঙ্গ জাম্যলিঙ্গ। জাম্যলিঙ্গ সম্বন্ধে কি বলা হয়েছে, লক্ষণ কি না, দণ্ডাকারং ভবেদ জাম্য অথবা রসনাকৃতি নিশ্চিতং নিধনস্তেন ক্রিয়তে স্থাপিনেন তু। যার আকার দণ্ডের ন্যায় বা রসনার ন্যায়, জিভের ন্যায়, তা কিন্তু জাম্যলিঙ্গ অর্থাৎ যম পূজিত লিঙ্গ। এটি স্থাপন করলে কি হয় না, অবিলম্বেই সাধকের মৃত্যু হয়। যিনি এটি স্থাপন করবেন তার অবশ্যই মৃত্যু হবে, এই জন্য গৃহস্থ ব্যক্তির এটি পূজা বারণ। এবারে নৈঋতলিঙ্গ। নৈঋতলিঙ্গ সম্বন্ধে কি বলছেন, রাক্ষসং খড়গসদৃশং জ্ঞানযোগ ফলপ্রদম করকরাদি প্রলিপ্তস্তু কুণ্ঠকুঞ্চিত জুতং তথা রাক্ষসং নৈঋতলিঙ্গ গার্হস্থেন সুখপ্রদম। কি বলছেন, যে লিঙ্গের আকার খড়গের ন্যায় তা কিন্তু রাক্ষস লিঙ্গ। এই লিঙ্গ পূজা করলে মুক্তি লাভ করতে পারা যায়, পরন্তু যে রাক্ষস লিঙ্গ কর্করাদি বিলিপ্তের ন্যায় অনুভূয়মান, যাহার কুক্ষিদেশ ঈষৎ নিম্ন, সেই বানলিঙ্গ কিন্তু অলক্ষী লিঙ্গ বা নৈঋতলিঙ্গ বলে। এই অলক্ষী লিঙ্গ পূজা করলে গৃহস্থের সুখ হয় না। এবারে আমরা বারুণ লিঙ্গ সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ বরুণ পূজিত লিঙ্গ। কি বলছেন, বারুণং বর্তুলাকারং পাশাঙ্কং চালিবচ্চসম বুদ্ধি সুখাদেবৈর সত্যম সংভোগাদিস্তু লভ্যতে। অর্থাৎ কি না, যে বানলিঙ্গ গোলাকার, পাশ চিহ্নযুক্ত এবং ভ্রমরের ন্যায় কৃষ্ণবর্ণ, তাহাকে কিন্তু বরুণ লিঙ্গ বলে। এই বরুণ লিঙ্গ পূজা করলে সত্যগুণ, সুখ, সৌভাগ্য ইত্যাদি বৃদ্ধি পায়। এই বানলিঙ্গটি কিন্তু খুব প্রচলিত, বহু জায়গায় পাওয়া যায় এমন। এবারে আমরা বায়ুলিঙ্গ সম্বন্ধে একটু আলোচনা করি, অর্থাৎ বায়ু পূজিত লিঙ্গ। কি বলছেন না, কৃষ্ণ ধূম্র নবারুচ্চম ধ্বজাভং ধ্বজমূষলম মস্তকে স্থাপিতং তস্য ন্যূনান্যূন মিতস্তত। কি না, যে বানলিঙ্গ কৃষ্ণবর্ণ বা ধূম্রবর্ণ অথচ যাহা সুনির্মল নয়, যা ধ্বজসদৃশ, যাহার মস্তকে ধ্বজ বা মুষলের চিহ্ন আছে এবং যাহার স্থানে স্থানে নিম্ন উন্নত, তা বায়ুলিঙ্গ নামে কিন্তু অভিহিত। এবারে আমরা কুবের লিঙ্গ সম্বন্ধে আলোচনা করি। কুবের লিঙ্গ সম্বন্ধে কি বলছেন, তূণপাশ গদাকারং গুজ্জকেশস্য মধ্যগম। অর্থাৎ কি না, যে বানলিঙ্গের মধ্যস্থল তূণ, পাশ বা গদার চিহ্ন আছে তাকে কিন্তু কুবের লিঙ্গ বলা হয়। যেহেতু কুবের লিঙ্গ কুবের দ্বারা পূজিত, সেহেতু ধনসম্পদ আদি লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবারে আমরা রৌদ্রলিঙ্গ সম্বন্ধে একটু আলোচনা করি। অস্থিশূলাঙ্কিতং রৌদ্রম
হিমমণ্ডল বচ্চসম, যাতে অস্থি বা শুলের চিহ্ন আছে এবং যার বর্ণ বরফের মতন, তাকে কিন্তু রৌদ্রলিঙ্গ বলা হয়। এবারে বৈষ্ণব লিঙ্গ অর্থাৎ বিষ্ণু পূজিত লিঙ্গ। কি বলছেন? বৈষ্ণব শঙ্খ চক্রাঙ্ক গদাব্জাদি বিভূষিতম শ্রীবৎস কৌস্তুভাকঞ্চ সর্বসিংহাসনাকৃতম বৈনতের সমাঙ্কং বা তথা বিষ্ণুপদাঙ্কিতং বৈষ্ণবং নাম তং পুক্তম সর্বৈশ্বর্য ফলপ্রদম। কি বলছেন না, যে বাণলিঙ্গে শঙ্খ চিহ্ন, চক্রচিহ্ন, গদার চিহ্ন, পদ্ম অথবা শ্রীবৎস, কৌস্তুভ এইরকম যে লিঙ্গ কিংবা সিংহাসন চিহ্নিত, গরুড় চিহ্ন, বিষ্ণুর পায়ের চিহ্ন রয়েছে, তা কিন্তু বৈষ্ণব লিঙ্গ। বৈষ্ণব লিঙ্গ পূজা করলে কি হয়? সর্ববিধ ঐশ্বর্য লাভ করতে পারা যায়। এইবারে আমরা বাণলিঙ্গের বিশেষ বর্ণ অনুযায়ী বা বিশেষ চিহ্ন অনুযায়ী কি ফল হয় সেটা জানব। প্রথমে যেটি মধুপিঙ্গল বর্ণ বাণলিঙ্গ, যাতে কৃষ্ণবর্ণ কুণ্ডলিনী আছে, তাদৃশ বাণলিঙ্গ কিন্তু স্বয়ম্ভুলিঙ্গ বলা হয়। এটির পুজোয় কি হয় না, সমুদায় সত্যগুণ বৃদ্ধি হয়। সমুদায় সিদ্ধগণ এই বাণলিঙ্গের কিন্তু পূজা করে থাকেন। এবারে দ্বিতীয়, যাতে নানা প্রকার বর্ণ আছে, যাতে জটা চিহ্ন, শূল চিহ্ন রয়েছে, তার নাম কিন্তু মৃত্যুঞ্জয় লিঙ্গ। এই লিঙ্গ সমুদায় সুর অসুরের নমস্য বা পূজিত। এবারে 3 নম্বর, যে বাণলিঙ্গ দীর্ঘাকার ও শুভ্রবর্ণ, যাহাতে কৃষ্ণবর্ণ বিন্দু রয়েছে, তার নাম কিন্তু নীলকণ্ঠ লিঙ্গ। এই লিঙ্গ সুর অসুর সকলেরই পূজ্য। 4 নম্বর, যাহার আভা শুভ্রবর্ণ, যাহাতে শুক্লবর্ণ কেশরের ন্যায় নেত্রত্রয়ের চিহ্ন রয়েছে, তার নাম ত্রিলোচন লিঙ্গ। এই ত্রিলোচন লিঙ্গ পূজা করলে সমুদয় পাপ থেকে মুক্ত হওয়া যায়। 5 নম্বর, যে লিঙ্গ স্থূল অগ্নির ন্যায় সমুজ্জ্বল অথচ কৃষ্ণবর্ণ আভাযুক্ত, যাতে জটা জুটি চিহ্ন রয়েছে, তার নাম কালাগ্নি রুদ্রলিঙ্গ। সমুদায় জীবগণ এই লিঙ্গের পূজা করে থাকেন। এবারে 6 নম্বর, যে বাণলিঙ্গের আভা মধুর ন্যায় পিঙ্গল বর্ণ, যাহাতে শ্বেতবর্ণ যজ্ঞোপবীত অর্থাৎ এক কথায় পৈতের চিহ্ন রয়েছে, যাহা শ্বেতপদ্মের উপর উপবিষ্ট, যাহাতে চন্দ্ররেখা আছে এবং যাহাতে প্রলয়াস্ত্রের চিহ্ন দৃষ্ট হয়, তাদৃশ বাণলিঙ্গকে কিন্তু ত্রিপুরারি লিঙ্গ বলা হয়। 7 নম্বর, যার আভা শুভ্রবর্ণ পিঙ্গল জটাধারী, যাহাতে মুন্ডমালা চিহ্ন, ত্রিশূল চিহ্ন রয়েছে, তার নাম ঈশান লিঙ্গ। এই বাণলিঙ্গ পূজা করলে সমুদায় অভিপ্রেত সিদ্ধ হয়। 8 নম্বর, যাহাতে শূলচিহ্ন ও ডমরী চিহ্ন আছে, যাহার অর্ধাংশ শুভ্র এবং অর্ধাংশ রক্তবর্ণ, তাদৃশ বাণলিঙ্গকে অর্ধনারীশ্বর লিঙ্গ বলা হয়। এই লিঙ্গ সকল দেবতার পূজ্য এবং সকলের অভীষ্টদায়ক। আমি এমন বাণলিঙ্গ দেখেছি। এবারে 9 নম্বর, যে বাণলিঙ্গ ঈষৎ রক্তবর্ণ, স্থূল, দীর্ঘ, কমনীয় এবং সমুজ্জ্বল, তাহাকে মহাকাল লিঙ্গ বলা হয়। এই লিঙ্গ পূজা করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় লাভ হতে পারে। অতএব এইরকম বাণলিঙ্গ চিহ্ন দেখে আমাদেরকে বাণলিঙ্গ গ্রহণ করতে হবে। যার যেমন অভীষ্ট সে তেমন বাণলিঙ্গ পূজা করলে তেমনই ফল প্রাপ্ত হতে পারে। অতএব বাণলিঙ্গের বিভিন্ন চিহ্ন দেখে বাণলিঙ্গ গ্রহণ করাই শ্রেয়। আজকে এতটুকু। আগামী কোনো ভিডিওতে বাণলিঙ্গের কোন বাণলিঙ্গ গৃহে রাখা উচিত অনুচিত এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকুন। সকলকে নমস্কার। জয় গুরু, জয় মা।